আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে 2 মাস আগে আমাদের যে জমিতে আমরা ঘাস লাগিয়েছিলাম, আজকে সেই জমিতে বেড়া দিয়ে ঘিরে দেবো ইনশাল্লাহ। বেশ কিছুদিন ধরে আমাদের লাগানো ঘাসগুলা ছাগল এবং মুরগিতে খেয়ে শেষ করছে, যার কারণে ঠিক করেছিলাম আজকে আমরা আমাদের ঘাসের যেই পাশ দিয়ে ছাগল এবং মুরগি ঢুকে ঘাসগুলো খেয়ে নিচ্ছে সেই পাশটা আমরা ভালোভাবে ঘিরে দেবো। যার কারণে সকালে আমরা বাঁশ ধারে এসে বাঁশ এবং কিছু কঞ্চি কেটে নিচ্ছিলাম আমাদের ওই ঘাসের জমিগুলা ভালোভাবে ঘেরার জন্য। এইরকম একইভাবে যদি ছাগল আর মুরগিতে প্রতিদিন ঘাসগুলা খেয়ে নষ্ট করে, তাহলে হয়তোবা আমরা আমাদের গরুর জন্য এই ঘাসগুলো আর কেটে নিয়ে যেতে পারবো না। শীতের সিজনের কারণে কিন্তু আমরা আমাদের ঘাসের জমি থেকে ঘাস কেটে এখনো অব্দি গরুকে খাওয়াতে পারিনি, কিন্তু মুরগি এবং ছাগলে এসে প্রতিদিন আমাদের ওই লাগানো ঘাসগুলা খেয়ে নষ্ট করে ফেলছে। এখন আমাকে যে কবরটি পরিষ্কার করতে দেখছেন, তিনি কিন্তু আমার জন্মের বহু বছর আগে কিন্তু মারা গেছে। মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ঝাড় থেকে বাঁশগুলা কেটে আনার পর সেই বাঁশগুলো আমরা মাপ মতন খুঁটে আকারে কেটে নিচ্ছিলাম। এরই মাঝে একটি কথা বলে রেখে, যাদের গরুর খামার বা ছাগলের খামার আছে তারা কিন্তু জানেন যে কতটা পরিমাণে পরিশ্রম ও কষ্ট করতে হয় ওই গরু ছাগল গুলার জন্য ঘাস চাষ করতে। এত কষ্ট ও পরিশ্রম করার পরেও যখন অন্যের ছাগল এবং মুরগিতে এসে ঘাসগুলা খেয়ে ফেলে, তখন কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। যাই হোক, তারপর আমরা বিকালের দিকে ঘাসের জমিতে যাব এবং যেই পাশ দিয়ে ছাগল এবং মুরগি ঢুকছে সেই পাশে ভালোভাবে ঘিরে দেবো ইনশাআল্লাহ, যেন ছাগল আর মুরগিগুলা ঢুকে ঘাসগুলা আর নষ্ট না করে। সকলে আমার জন্য দোয়া করেন, মহান আল্লাহ তাআলা যেন অতি শীঘ্রই আমাকে সুস্থ করে দেয় এবং আমাদের খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।